প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ২৬ সালে বাংলাদেশে অবশ্যই ফিরবেন, একেবারে ১০০% মিলবে। আজ রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানীর দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। বর্তমানে তিনি ভারতেই আছেন। মানুষের জীবনে ৯টি গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে, আমরা সকলেই জানি। ৯টি গ্রহর অবস্থান, গ্রহগত অবস্থান ভালো না হওয়ার কারণে মানুষের জীবনে অনেক বিপর্যয় ঘটে যায়। ২০২২ সালে জুন মাসে আমি একটি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে। সেখানে আমি বলেছিলাম ২০২৪ সাল আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য শুভ বছর না, বিপজ্জনক বছর। আমার গণনা শতভাগ ঠিক ছিল। আমরা জানি ২০২৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অবস্থা হয়েছে। যা হোক, ২০২৫ সাল কেমন যাবে সেটি আমার আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা জানি ৯টি গ্রহ আমাদের জীবনকে প্রভাবিত করে। ১ রবি, ২ চন্দ্র, ৩ বৃহস্পতি, ৪ ইউরেনাস রাহু, ৫ মার্কারি বুধ, ৬ ভেনাস শুক্র, ৭ নেপচুন কেতু, ৮ স্যাটার্ন, ৯ মার্স মঙ্গল। গত ২.৫ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভালো ছিল না, গ্রহগত অবস্থান ভালো ছিল না। জ্যোতিষবিজ্ঞানে ৪টি গ্রহকে আমরা বড় গ্রহ বলে গণনার মধ্যে হিসাব করি। এই ৪টি গ্রহই অধিক সময় এক এক রাশিতে অবস্থান করেন, এক এক ঘরে অবস্থান করেন। ১ নম্বর শনি, ২ নম্বর রাহু, ৩ নম্বর কেতু ও বৃহস্পতি। বিগত বছরে এই গ্রহগুলির বেশিরভাগ গ্রহই শনি নেগেটিভ ফল দিয়েছে। রাহু, কেতু, বৃহস্পতি রেট্রোগ্রেড ছিল, যে কারণে শেখ হাসিনার এই পরিণতির সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত তার সময় একই রকম থাকবে, অর্থাৎ ২৪ সালের মতোই ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত গ্রহগত অবস্থান একই রকম থাকবে। সুতরাং জানুয়ারিতেও কোনো শুভ ফল পাওয়া যাবে না। ২০২৫ সালের ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে বেরিয়ে আসবেন। এই ৪ঠা ফেব্রুয়ারি থেকেই শেখ হাসিনা কিছু কিছু শুভ ফল পেতে শুরু করবেন। ২৪শে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ, এটিও রেট্রোগ্রেড অবস্থায় আছেন, এটিও রেট্রোগ্রেড থেকে বেরিয়ে আসবেন। এই দুটি গ্রহের শুভ ফল পেতে শুরু করবেন। কি কি ফল পাবেন তিনি? প্রথমত, মনের জোর ফিরে পাবেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন, সাহস পরাক্রম বাড়বে, কাজকর্মে উৎসাহ পাবেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা লক্ষ্য করেছি ২৪শে মে ২০২৫ শনি রেট্রোগ্রেড ছিলেন, নেগেটিভ ফলাফল দিচ্ছিলেন। শনিও ২৪শে মে ২০২৫ সালে বেরিয়ে আসবেন, কিছুটা শুভ ফল দেবেন। তবে ২৪শে এপ্রিল ২০২৫ থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ বছর বা শুভ মাস, শুভ ফল পেতে শুরু করবেন। এটি আগামী ২ বছরের কিছু বেশি সময় ভালো অবস্থানে থাকবেন, সফলতার মুখ দেখবেন, তার মস্তিষ্কের চিন্তাভাবনা সঠিক হবে। তিনি কিছুটা বিপর্যস্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতা হারানোর পর। যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয়েছিল, তিনি একটি বিপজ্জনক অবস্থায় ছিলেন, তার মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে গিয়েছিল। তিনি বিদেশে বসে কিছু চেষ্টা করেছিলেন বাংলাদেশের পরিস্থিতি অস্থির পরিস্থিতি করার জন্য, তার দলের লোকজনকে রাস্তায় নামানোর জন্য। কিছু কিছু ঘটনা ঘটেছে, আমি পুনরাবৃত্তি করব না, আমরা সকলেই জানি, কিন্তু তাতে কোনো শুভ ফল পাওয়া যায়নি।
তার সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। তবে 24শে এপ্রিল 2025-এর পর তিনি যে সকল পরিকল্পনা করবেন, চিন্তাভাবনা করবেন বা তার দলের লোকজনকে নির্দেশ দেবেন, সেগুলি কিছুটা হলেও সফলতার মুখ দেখবে, ভালোর দিকে যাবে। আমরা গ্রহগত অবস্থানের উপরেই গণনা করি। এটি আবহাওয়ার পূর্বাভাসের মতো একেবারে 100% মিলবে এটি জরুরি নয়। তবে আমি দৃঢ়তার সাথে বলছি, 2025 সালের 24শে এপ্রিলের পর শেখ হাসিনার সময় ঘুরে যাবে, তিনি ঘুরে দাঁড়াবেন। বাকি রইল তার রাজনৈতিক জীবনের কথা। আমাদের গ্রহগত অবস্থান থেকে আমরা দেখতে পাই তিনি 25 সালে ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাবেন। হয়তো ভারত সরকারের সঙ্গে তার মতানৈক্য হতে পারে, মতের মিল নাও হতে পারে, হয়তো তিনি ভারত ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে যাবেন। তার বাংলাদেশে আসার একটি সময় আমি আগের ভিডিওতেও বলছি, আজকেও বলছি, তিনি 26 সালে বাংলাদেশে অবশ্যই ফিরবেন। রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিজয়ের এই মাসে ঢাকার রাজপথে সর্বোচ্চ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংগঠনটি। তবে ইতিমধ্যে আওয়ামী লীগ সংগঠনের সকল নেতাকর্মীদের কোনো প্রকার আইনি বাধা নেই এই সমাবেশ করতে। সকল নেতাকর্মী ঢাকার রাজপথ সহ বিভিন্ন জেলায় আবারও সক্রিয়ভাবে শক্ত অবস্থান নিচ্ছেন। তবে সেই সাথে কঠোর অবস্থানে আছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। এবং সেই সাথে দেশে খুন, গুম, রাহাজানি সহ নেতাকর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন থেকে ভারতে চলে গিয়েছে তখন থেকে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে। সকল জিনিসপত্রের দাম একে একে বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে বলে এমন মন্তব্য করছেন বিএনপি সহ অন্যান্য দলের নেতা কর্মীরা। এবার এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কঠিন আন্দোলন করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এমনকি রিকশা চালক গরিবরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে। তারা বলছে, আওয়ামী লীগের আমলে আমরা সব ভাতা পেতাম, এখন কোনো ভাতা নেই, প্রতিবন্ধী ভাতা, এমনকি বিশেষ অনেক ধরনের ভাতা। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।